প্রকৃতি এই পৃথিবীতে প্রতিটি জীবের জন্য একজন সঙ্গী তৈরি করেছে, কিন্তু সমুদ্রে এমন একটি আগ্নেয়গিরি ছিল যে বছরের পর বছর ধরে একা ছিল। তবে তার মনে এক গভীর বিশ্বাস ছিল যে কোথাও না কোথাও তার জন্য একজন জীবনসঙ্গী অবশ্যই আছে। গানের সুরে মনের আশা। সেই আগ্নেয়গিরিটি প্রতিদিন একটি ভালোবাসার গান গাইত। সে আশা করত তার সেই কাঙ্ক্ষিত নারী আগ্নেয়গিরি যেন সেই গান শুনতে পায় এবং একদিন তার কাছে ফিরে আসে। এভাবেই শত শত বছর কেটে গেল। সময়ের সাথে সাথে সেই আগ্নেয়গিরিটি বৃদ্ধ হতে শুরু করলো এবং ধীরে ধীরে সমুদ্রের গভীরে তলিয়ে যেতে লাগলো। এক নতুন আশা। সে যখন প্রায় ডুবে যাচ্ছিল তখন সে ভাবল হয়তো সে সারা জীবন একাই থেকে যাবে। কিন্তু সে জানত না যে সমুদ্রের ঠিক নিচেই একজন নারী আগ্নেয়গিরি ছিল যে বছরের পর বছর ধরে তার সেই গান শুনে আসছিল এবং তার সাথে দেখা করার জন্য ব্যাকুল ছিল। মিলন ও বিচ্ছেদ। একদিন সেই নারী আগ্নেয়গিরি সমুদ্রের জল ছিঁড়ে উপরে উঠে এলো, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ঠিক সেই মুহূর্তেই পুরুষ আগ্নেয়গিরিটি পুরোপুরি তলিয়ে যাচ্ছিল। সে অনেক চেষ্টা করেও তার সঙ্গীকে দেখতে পেল না এবং কিছু বলতেও পারল না, কারণ তার মুখ তখন জলের নিচে। চোখের জল ফেলতে ফেলতে সে সমুদ্রের গভীরে হারিয়ে গেল। ভালোবাসার শেষ পরিণতি। উপরে উঠে আসা নারী আগ্নেয়গিরিটি তাকে চারদিকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। হতাশ হয়ে সে সেই গানটি গাইতে শুরু করলো যা সে এতদিন শুনে আসছিল। হঠাৎ একটি অলৌকিক ঘটনা ঘটল। জলের নিচ থেকে পুরুষ আগ্নেয়গিরিটি সেই গান শুনতে পেল এবং তার নিভে যাওয়া হৃদয়ে আবার ভালোবাসার আগুন জ্বলে উঠল। সে তার শেষটুকু শক্তি দিয়ে এক বিশাল বিস্ফোরণ ঘটিয়ে আবার উপরে উঠে এলো। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর দুটি একা হৃদয় একত্রিত হল এবং চিরদিনের জন্য এক হয়ে গেল।